আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর বান্দা, আল্লাহর নবীজির পরে, সাহাবীদের পরে, তাবেঈদের পরে তৎকালীন জামানায় আল্লাহ তাআলার একজন বিখ্যাত বান্দা ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। মারকাদাহু ওয়াল মাসওয়াহুল জান্নাহ। আল্লাহর বান্দা ফরজ হজ করেছেন, তিনি নফল হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাবার উদ্দেশ্যে তিনি রওনা হবেন। যেই মুহূর্তে তিনি রওনা হবেন, ওই মুহূর্তে তার ছোট্ট একটা বাচ্চা ছিল, ছেলে। ওই ছেলেটা তার সামনে এসে কান্না করতেছে। আর কান্না করার পরে বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? কে তোমাকে মেরেছে? কে তোমার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে? তুমি কেন কাঁদো? ছোট্ট বাচ্চাটা বললেন, বাবা আমি এই জন্য কাঁদি, আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখলাম একটা বাড়িতে গরুর গোশত রান্না হইতেছে। বাবা আমার খুব ইচ্ছা হয়েছিল গরুর গোশত আমি খাবো। আমার এত ইচ্ছা হয়েছে যা বলার মতো না। আমি ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি তাদের কাছে একটু গোশত বোনা চাইলাম, তারা তো আমাকে দিলই না, বরঞ্চ আমাকে আরো গেড়ি ধাক্কা দিয়ে তারা বের করে দিল। এই লজ্জায় আমি, এই শরমে আমি কাঁদতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, বাবা তুমি কোন বাড়িতে গিয়েছিলা? তুমি কি চেনো? সন্তান বললেন যে বাবা আমি চিনি, চলো আমার সাথে চলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সন্তান নিয়ে রওনা করলেন। বাড়িতে যাইয়া দেখলেন তার বন্ধুর বাড়ি। যেই বাড়িতে গেলেন ওটা হলো তার বন্ধুর বাড়ি। বাড়ির দরজায় যায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এই কথা না বলে তিনি কোরআনুল কারীম থেকে তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআনুল কারীমের তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, লা তাদখুলু বুয়ুতান। তুমি যখন কোনো বাড়িতে যাইবা, সেই বাড়িটা তোমার নিজের হোক কিংবা অন্যের হোক, লা তাদখুলু বুয়ুতান, ঘরের মধ্যে প্রবেশ করিও না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আগে ঘরের দরজায় যাইবা, তারপরে সালাম দিবা। ঘরের ভিতর থেকে যদি সালামের জবাব আসে, সালামের জবাব আসার পরে যদি তোমাকে অনুমতি দেওয়া হয় ঘরে ঢোকার জন্য, ঢুকবা। আর যদি অনুমতি দেওয়া না হয় তাহলে তুমি ফিরে যাইবা। আল্লাহর বান্দা যখন সালাম দিলেন, ঘরের মধ্য থেকে সালামের জবাব আসলো। সালামের জবাব আসার পরে বাড়িওয়ালা দরজা খুললেন। খুলে তাকায় দেখেন তার বাড়ির সামনে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ানো। গরিবের বাড়িতে যদি বড় লোক যায়, গরিব কিন্তু একদম কাপ শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক না? নিচের থেকে কাপ শুরু হয়ে যায়, আমি গরিব মানুষ, আমার বাড়িতে তিনি কেন আসলেন, কি জন্য আসলেন? বন্ধুকে জড়ায় দেওয়া বললেন, তুমি আমার বাড়িতে কেন আসছো বলো? আমার বাড়িতে তো আসার মতন তোমার কথা না, কারণ তুমি হইলা অনেক বড়লোক মানুষ, আল্লাহ তাআলা তোমাকে অনেক সয় সম্পত্তি দান করেছেন, তুমি কেন আসলা? এবার বন্ধু বললেন, বন্ধু আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি কি আমার এই সন্তানটাকে চেনো? বন্ধু বললেন, হ্যাঁ আমি তোমার সন্তানটাকে চিনি, আমার সন্তানটা তোমার বাড়িতে এসেছে। বললেন যে হ্যাঁ এসেছিল। তাহলে তুমি কি করেছো? এবার বন্ধুর চোখ থেকে দর দর করে পানি বের হয়ে গেল। বলল, দোস্ত আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি আমার সন্তানের সাথে কি করেছো? আমার সন্তানটা বাড়িতে যায় কান্নাকাটি করতেছিল। এই কথা শোনার পরে তোমার চোখ থেকে পানি বের হয়ে গেল, কারণটা কি? বন্ধুর কান্না থামে না। অনেক দোয়ানো পোষানোর পরে বললেন, দোস্ত শোনো, গত 3 দিন হয়
আমার বাড়িতে কোনো খানাপিনা নাই। আজকে সকালবেলা বের হয়েছিলাম, দেখিনি কাজের সন্ধানে কোনো কাজ পাই। কাজ করে যেই দিন মজুরিটা পাবো ওটা দেয়া আমার সংসারের জন্য বাজার করে নিয়ে আসবো। 3 দিন যাবত আমিও খাই না, আমার স্ত্রী সন্তানেরাও কিছু খাইতে পারে না। ঘরে কোনো খাবার নাই, কাজ করতে যায় কোনো কাজও পাই নাই। কিন্তু আসার সময় বাড়িতে যখন হতাশ হয়ে কাজ না পেয়ে আসতেছিলাম, পথিমধ্যেই রাস্তার পাশে দেখলাম একটা মরা গরু পড়ে আছে। আমি চতুর্দিকে তাকাইয়া চিন্তা করলাম দেখি কোনো লোকজন আছে কিনা। লোকজন না পেয়ে আমি গরুর চামড়াটা ছিলে কিছু মাংস এনেছি, কিছু গোস্ত এনেছি। ওই গোস্তটা আমি ভুনা করতেছিলাম, রান্না করতেছিলাম। তোমার সন্তান ওই গোস্ত চেয়েছিল। বলো, মরা গরুর গোস্ত খাওয়া তো এমনিই হারাম, আর তোমরা তো সাহেবে মাল, তোমরা তো দান সদকা খাইবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সম্পদ দিয়েছে যা দ্বারা তোমরা দান সদকা করো। যারা দান সদকা করে তারা কি দান সদকা খাইতে পারে? কারণ সাহেবে মাল কোনোদিন দান সদকা খেতে পারে না। দোস্ত, গত 3 দিন যাবত আমার সংসারে না খাওয়া, আমি আমার সন্তানদের জন্য, স্ত্রীদের জন্য না জানিয়ে কিছু মরা গরুর গোস্ত এনেছি। বললাম এইগুলেন ভুনা করো, রান্না করো, আমি পেট ভরে সন্তানদেরকে নিয়ে খাবো। আমার স্ত্রী এই গোস্ত রান্না করতেছিল, এই মুহূর্তে তোমার সন্তান আমার বাড়িতে এসেছে। বলো দোস্ত, বলো আমি জেনে শুনে কিভাবে মরা গরুর গোস্ত তোমার সন্তানকে খেতে দেই? এটা কি সম্ভব? এটা আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য আমি তাকে বের করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বাড়িতে চলে গেলেন, আর কোনো কথা বলতে পারলেন না। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, বাড়িতে দৌড়ায়া চলে গেলেন। যেই হজের জন্য মাল সামানা টাকা পয়সা তিনি নিয়ে হজে রওনা করতেছিলেন, বাড়িতে যাইয়া ওই টাকা পয়সা মাল সামানাগুলো পোটলায় বেঁধে তারপরে বন্ধুর বাড়িতে চলে আসলেন। আয়েশা বন্ধুর হাতে ওই টাকা পয়সাগুলো দিলেন আর বললেন, দোস্ত এই জায়গায় অনেক টাকা আছে, আমি হজ করেছি, ফরজ হজ হয়েছে, আমি নফল হজ করার জন্য রওনা করছিলাম, আমার নফল হজ দরকার নাই। এই যে এইটার মধ্যে অনেক টাকা আছে, এইটা দিয়ে তুমি তোমার সংসার চালাও, আর বাকি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তুমি বড়লোক হও। জীবনে কোনোদিন আর এই টাকা আমাকে ফেরত দিতে হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় কাফেলা নিয়ে রওনা করছিলেন কাবার উদ্দেশ্যে হজ করার জন্য। তিনি ওই বছর আর হজে যান নাই। তার বন্ধুরা সবাই তাকে ফেলে চলে গিয়েছে হজে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যান নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটাকে এত পছন্দ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তার হজটাকে আল্লাহ নিজে করায় দিয়েছে। হজের ময়দানে যখন তার বাকি বন্ধুরা যখন হজ করতেছিল, আরাফাতের ময়দানে যখন অবস্থানে তারা হজের কার্যক্রম ফজরের নামাজের পরে আরাফাতের ময়দান দিয়েই শুরু হয়। আরাফাতের ময়দানে সকল হাজিরা যখন একত্রিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই যে টাকার যে পোটলাটা তার বন্ধুর বাড়িতে দিয়ে এসেছে, তার চাইতে বেশি পোটলার মধ্যে আমার আল্লাহ তার কুদরতি টাকাগুলো ঢুকাইয়া ফেরেশতাদের মাধ্যমে তার বন্ধুর একজনের কাছে দিলেন। বলেন, দোস্ত তুমি আমার এই পোটলাটা রাখো, আমি হজের কাজ সেরে আসি। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক উধাও হয়ে গেল, আর তাকে খুঁজে পাওয়া যায় না। আরাফাতের ময়দানের কাজ শেষ, তারা মিনা মুজদালিফায় রওনা করবেন, সাফা মারওয়া পাহাড়ে সাই করবেন, মিনা যায়া কুরবানি করবেন। সমস্ত হজের কার্যক্রম সেরে যখন তারা মদিনায় আল্লাহর নবীজির রওজায় যখন জিয়ারতে চলে যাবেন, ওই সময় আবার তাদের সঙ্গে দেখা। ওই ফেরেশতা আগে আগে হাঁটতেছেন, ওই পোটলা লইয়া আল্লাহর বান্দার কাঁধের উপর উঠায় দিয়েছেন। তিনি আর তাকে ধরতে পারেন না, হাঁটার উপর অবস্থায় আছেন। আল্লাহর নবীজির রওজা মোবারক শেষ করে যখন হজের কার্যক্রম শেষ, সবাই বাড়ির দিকে রওনা করবেন, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারকের রূপে আল্লাহ যেই ফেরেশতা পাঠাইছেন তাকে পাওয়া যাচ্ছে না।
ওই পোটলা লইয়া আল্লাহর বান্দা সারা হজের ময়দানের কার্যক্রম শেষ করলেন। হজ শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আইসা দেখেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে অবস্থান করতেছেন। দোস্ত একটু রাগ হইলেন, বললেন যে তুমি কি মানুষ নাকি? কয় কেন, কি হয়েছে? তুমি সেই যে আরাফাতের ময়দানে আমার কাঁধের উপর বস্তা চাপায় দিয়া তুমি যে উদাও হয়ে গেলা, আমি আরাফাতের ময়দানের হজ পালন করলাম, মিনা মুজদালিফায় গেলাম, সাফা মারওয়ায় কঙ্কর নিক্ষেপ করলাম, কোরবানি করলাম, আল্লাহর নবীর রওজা মুবারকে যায়া জিয়ারত করলাম, এই যে পুরা এই গাট্টিটা তুমি আমার কাঁধে চড়ায় দিলা, সব কাজ আমি এই গাট্টিটা নিয়া আমার কি কষ্ট হয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কি বলতেছো? আমি তো এই বছর হজেই যাই নাই, আমি তো হজেই যাই নাই, তোমাদের কাছে আবার আমি কিসের গাট্টি দিব? এবার বললেন, তুমি কি আমাদের সঙ্গে তামাশা করতেছো? এই যে গাট্টি দেখো, এটা তোমার গাট্টি কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন যেই গাট্টিটা তার বন্ধুর কাছে দিয়ে আসছেন, ঠিক অবিকল একটা গাট্টি, একই গাট্টি। এবার বললেন, দোস্ত বিশ্বাস করো আমি হজে এবার যাই নাই। বলেন যে তুমি আর মিথ্যা কথা বলিও না, এই গাট্টি তোমারটা, তুমি নাও, বহুত কষ্ট দিয়েছো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভাই এই গাট্টিটা আমার না, তোমরা কেন আমার কাছে চাপায় দিতেছো? আমি তো হজেই যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে যাও নাই, তাতে কি হয়েছে? তোমার দানটা, হজের যেই দানটা, যেই টাকাটা দিয়া তুমি হজ করতা, ওই টাকাটা তোমার বন্ধুকে অসহায়ের মুহূর্তে দান করার কারণে আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত কবুল হয়েছে। তুমি হজে যাও না, তাতে কি হয়েছে? আমি আল্লাহ নিজে তোমার রূপ দিয়া, আমার ফেরেশতা দিয়া হজের কার্যক্রম তোমার পক্ষ থেকে আমি আদায় করে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বছর যত হাজি গিয়েছে তোমার দানে খুশি হইয়া আমি আল্লাহ সকলের হজকে কবুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, তোমরা তোমাদের নিজেদের বাড়িতে হও কিংবা অন্যের বাড়িতে যখন যাইবা, আগে সালাম দিবা, তারপরে অনুমতি নিবা। ঢোকার যদি অনুমতি পাও ঢুকবা, যদি না ঢোকার অনুমতি দেওয়া হয় তুমি চলে যাইবা। আল্লাহর বান্দা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার মসনদে বসা, চিরাচরিত নিয়ম অনুযায়ী হযরত ওমর রাতের বেলা, দিনের বেলা রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলা তিনি জনগণের খোঁজ খবর নিতেন। প্রজাদের খোঁজ খবর নেওয়া ছাড়া তিনি একদিনও ঘুম আসতেন না। রাতের বেলা তিনি মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে তিনি একটা কুঁড়ে ঘর দেখতে পেলেন, ছোট্ট একটা কুটিরে দেখতে পেলেন। দূর থেকে দেখলেন যে বাতি জ্বলতেছে, টিম টিম করে বাতি জ্বলতেছে। হযরত ওমর চিন্তা করলেন, এই মরুভূমির মধ্যে কে বাতি জ্বালায়া বসে আছে, একটু আগায়া দেখি। হযরত ওমর চলে গেলেন ওই কুঁড়ে ঘরের কাছে। যাওয়ার পরেই তিনি ঘর থেকে আওয়াজ পেলেন, গানের আওয়াজ আসতেছে ভেসে, অশ্লীল গানের আওয়াজ ভেসে আসতেছে তার কানে। ঘরের মধ্যে কোনো যুবতী মহিলা হয়তোবা গান গাইতেছিলেন, হয়তোবা তার রানের উপরে কোনো যুবককে রেখে তাকে আনন্দ দেওয়ার জন্য তিনি গান গাইতেছিলেন। আল কসাদুস সুবুলি খুলুকিল বায়ানা আও সাউজিদান হুব্বুল হায়াতি। এই গান, এটা অশ্লীল গান। গানের অর্থ হলো, প্রাণ বধুয়ারে, তোমার জন্য আমার যৌবন টলমল করতেছে, আর তুমি কোথায় আছো? আমার যৌবনের স্বাদ কি তুমি নিবা না? এটা ভালো গান না খারাপ গান? এটা খারাপ, অশ্লীল গান। এইটা শোনার পরে হযরত ওমর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমার রাষ্ট্রের মধ্যে অশ্লীল গান গাইবে? গান গাওয়া তো হারাম, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন হারাম। আরো হইছে অশ্লীল গান, নিষিদ্ধ গান, এটা কেমনে গায়? হযরত ওমর ধৈর্য ধারণ করতে পারলেন না। পিছনের দরজা, পিছনের বেড়া ভেঙে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন অনুমতি না নিয়া। হযরত ওমর অনুমতি না নিয়া পিছনের বেড়া ভেঙে ঢুকে গেলেন।
ঢুকে দেখেন একজন যুবতী মেয়ে খুব সাজসজ্জা করে বসে আছে, বাতি টিম টিম করে জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই মেয়ে তুমি কে? তুমি কেন এই অশ্লীল গান কেন গাইতেছো? এই ওমরের জমানায় তিনি তার পরিচয় দিলেন না। হযরত ওমর বললেন যে তুমি কেন এই অশ্লীল গান গাইতেছিলা বলো। এবার নারী বললেন, আমি অশ্লীল গান আমার ঘরের ভিতরে গাই বা যা করি তাতে আপনার সমস্যা কোথায়? আমি যদি অশ্লীল গান গেয়ে থাকি, আমি আল্লাহ তাআলার কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি। কিন্তু আপনি যে আমার বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢুকেছেন, আপনি কোরআনুল কারীমের 3টা আইন ভঙ্গ করেছেন। বলেন এখন আমি বেশি অপরাধী না আপনি অপরাধী? কোন একটা আইন ভঙ্গ করা হয়েছে? গান গাওয়ার কারণে একটা আইন কোরআনের ভঙ্গ হয়েছে, আর বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢোকার কারণে কোরআনের 3টা আইন ভঙ্গ হয়েছে। এখন অপরাধী বেশি কে? ওমর অপরাধী বেশি না ওই নারী অপরাধী বেশি? নারী উল্টা প্রশ্ন করলেন যে আমি কোরআনের একটা আইন ভঙ্গ করেছি গান গেয়ে, কিন্তু আপনি 3টা কোরআনের আইন ভঙ্গ করেছেন। এখন বলেন আমি আগামীকাল সকালবেলা আমি ওমরের কাছে বিচার দিব, আপনি আমার বেড়া ভেঙে কেন ঘরের মধ্যে ঢুকেছেন? কার কাছে বলি কার কথা? ওমরকেই ধমক দেয় ওমরের কাছে বিচার দেওয়ার জন্য। এবার হযরত ওমর বললেন, তুমি কেন গান গাইছো বলতে হবে, আমি 3টা আইন লঙ্ঘন করি বা যা করি, কেন তুমি গান গেয়েছো বলো। এবার যুবতী মেয়ে বলল, আপনি যে 3টা অপরাধ করেছেন সেটা আগে বলেন, তারপরে আমি একটার জবাব দিব। এবার ওমর বললেন, ও নারী বলো তো 3টা অপরাধ আমি কি করেছি বলো। আল্লাহর বান্দী কোরআনুল কারীম থেকে জবাব দিতেছেন। কত বড় জ্ঞানী হলে, কত বড় কোরআনের উপর দক্ষতা থাকলে কোরআন থেকে মহিলা জবাব দেয়, তাও হযরত ওমরের সামনে। ওমর চিনে না মহিলাকে, মহিলা চিনে না ওমরকে। এবার হযরত ওমর বললেন, মাগো নরম হয়ে বললেন, আমি যে 3টা অপরাধ করেছি, আমার অপরাধ 3টা কি তুমি একটু বলে দাও। নারী এবার কোরআনুল কারীম থেকে সূরা লোকমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ইয়া ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান ওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। হযরত ওমর জবাব দিতেছেন, তোমার একটা অপরাধ কি শোনো। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল কথাবার্তা দিয়া গান বাদ্য করে, যেইগুলো আল্লাহ হারাম করেছেন। অশ্লীল কথাবার্তা দিয়া মানুষকে ধোঁকা দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষকে খারাপ বানায়। ও নারী, তুমি আল্লাহর কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াত লঙ্ঘন করেছো। এবার হযরত ওমর বললেন, মাগো বলো আমি 3টা অপরাধ করেছি কি বলো। মহিলা এবার এক এক করে জবাব দেওয়া শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমার অপরাধ 3টা কি কি বলো। নারী কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সূরা বাকারার 181 নম্বর আয়াত মহিলা তেলাওয়াত করতে লাগলেন। ওয়ালাইসাল বিররা বিআন তা'তুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম এবার মহিলা কোরআনুল কারীমে সূরা বাকারার 181 নম্বর আয়াত তেলাওয়াত করে হযরত ওমরকে জবাব দিতে লাগলেন। পিছনের দরজা দিয়া ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই, পিছনের বেড়া ভেঙে মানুষের ঘরের মধ্যে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই, বরঞ্চ কল্যাণ হলো সামনের দরজা দিয়া সালাম দিয়া ঘরের মধ্যে ঢোকা।
সুবহানাল্লাহ কইলেন না, হেও আস্তে কর নাকি? পিছনের দরজা দিয়ে ঢোকার মধ্যে কি নাই? কোনো কল্যাণ নাই, কোনো লাভ নাই, বরংস ক্ষতি। যারা পিছনের দরজা ভেঙে, পিছনের বেড়া ভেঙে মানুষের ঘরে ঢোকে, বরংস তারা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে। আর যদি তারা পিছন দিয়া না আইসা আল্লাহর হুকুম পালন করিয়া সামনের দরজায় আইসা সালাম দিয়া যদি ঘরের মধ্যে ঢোকে, তাহলে তাদের জন্য আল্লাহ অনেক কল্যাণ রেখেছে। এটার মধ্যে কি আছে? সামনের দরজা দিয়ে আসার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ নিহিত রেখেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার ঘর হোক কিংবা আরেকজনের ঘর হোক, নিজের বাড়ি হোক কিংবা আরেকজনের বাড়ি হোক, যখনই আপনি যাবেন আগে সালাম দিবেন, অনুমতি নিবেন, তারপরে অনুমতি পেলে আপনি ঘরের মধ্যে ঢুকবেন। সুবহানাল্লাহ। মহিলা কোরআনুল কারীমের সূরা বাকারার 181 নম্বর আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন হযরত ওমরকে, এটার মধ্যে বরকত আছে, কিন্তু পিছনের দরজা ভেঙে ঢোকার মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। আপনি আল্লাহকে ভয় করেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করেন, কারণ আল্লাহর ভয়ের মধ্যেই মানুষের অন্তরে তাকওয়া পয়দা হয়। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মাগো আমার 2 নম্বর অপরাধটা কি? মহিলা 2 নম্বর অপরাধরা সূরা নূরের 27 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সূরা নূরের 27 নম্বর আয়াত তেলাওয়াত করলে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যেই কথাগুলো আমি এতক্ষণ বললাম, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে, নিজের ঘর কিংবা পরের ঘর হোক, নিজের বাড়ি কিংবা পরের বাড়ি হোক, যখনই যাইবা আগে সালাম দিবা, তারপরে অনুমতি নিয়ে ঢুকবা। এটাই তোমাদের জন্য, ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কল্যাণ রেখেছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর জিজ্ঞাসা করলেন, মাগো আমার 3 নম্বর অপরাধটা কি বলো? এবার নারী, যুবতী নারী, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর অপরাধের কথা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি বলতেছেন। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইলা আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ঈমানদার বলেন তো আমরা ঈমানদার কিনা? আল্লাহ যদি আমাদেরকে মুমিন বলেন, তাহলে আমরা মুমিন কিনা? কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা শোনো, কোন মানুষের সম্পর্কে সম্পূর্ণ না জেনে কোনো কুধারণা করবা না, খারাপ কোনো ধারণা করবা না। যদি কোনো মানুষ তোমার সামনে কোনো মানুষের সম্পর্কে খারাপ কথা বলে, আগে তুমি কোনো মন্তব্য করিও না, আগে তুমি তার সম্পর্কে ভালো করে জানো। যেই বিষয়টায় তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগটা আগে ভালো করে জানো, ভালো করে শোনো। যদি সে অপরাধী হয় মন্তব্য করো, আর যদি অপরাধী না হয় মন্তব্য করো না। হুকুমটা কার? কিন্তু আমরা মানুষেরা এখন একজনের বিরুদ্ধে যদি একটা মিথ্যে কথা বলা হয়, আমরা মনে করি যে এইটাই সত্য। কি বলেন? এরকম খারাপ ধারণা আমরা করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি কারো বিরুদ্ধে খারাপ ধারণা করো, সে যদি ওই খারাপের কাজ না করে থাকে, তুমি ধারণা করার কারণে তোমাকে মৃত্যুর আগে ওই রকম খারাপ না বানাইয়া আমি আল্লাহ মৃত্যু দিব না। নাউজুবিল্লাহ। আমি একটা খারাপ করি নাই, কিন্তু আমার বিরুদ্ধে একজনে খারাপ মন্তব্য করেছে, কিন্তু সেই লোকটা আমার সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করলো। আল্লাহ বলছেন, ওই লোকটা খারাপ করে নাই, কিন্তু তুমি তাকে খারাপ বানাইছো। এই জন্য তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ওই পাপে পাপিষ্ঠ না বানাইয়া তোমাকে আমি কবরে নিব না। নাউজুবিল্লাহ।
কথাটা কি সহজ না কঠিন? বিষয়টা কি সহজ না কঠিন? আমরা কি কারো সম্পর্কে কোনো কুধারণা রাখবো মনে? না জেনে কার সম্পর্কে কোনো মন্তব্য করা নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতটা আপনারা যদি দরকার হয় আমার কথা সত্য না মিথ্যা এটা একটু জেনে নিন। আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ-যুন্নি ইন্না বা'দাজ-যুন্নি, কারো সম্পর্কে কোনো খারাপ যদি কথা আসে তার সম্পর্কে ভালো করে না জেনে কোনো খারাপ ধারণা করিও না, কোনো কুধারণা করিও না। কারণ এই লোকটা যদি ভালো হয় তাহলে তার যত পাপ আছে তোমার গাড়ি যায় পৌঁছাবে, আর যদি সে এইটাই অপরাধী হয় এই জন্য সে আমার কাছে শাস্তি পাবে। আর তোমরা কি করো? যদি কারো খারাপ দেখো তাকে সংশোধন করো, সে যদি সংশোধন না হয় মনে মনে তাকে ঘৃণা করো, তাকে নয় তার পাপকে ঘৃণা করো, কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে হয়রানি করার জন্য, তাকে অপরাধী সাজানোর জন্য মানুষের কাছে তার খারাপ নিয়ে বলাবলি করিও না। নির্দেশটা কার? কিন্তু আমরা একজনে খারাপ না করলেও তার বিরুদ্ধে খারাপ বানায়া বানায়া আমরা দোষ ছড়াই কি ছড়াই না? কি বলেন? দোষ ছড়াই কি ছড়াই না? একটা মানুষ ভালো কিন্তু আমরা তাকে খারাপ বানাইলাম, খারাপ বানায় কি করলাম? তাকে দেশের মানুষের কাছে খারাপ বানায় দিলাম, ছড়ায় দিলাম। কি বলেন? এই চরিত্র আমাদের আছে না নাই? এটা হলো মুনাফিকের চরিত্র। আল্লাহ বলছেন যে যদি সে ওই দোষে দোষী না হয় তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার ওই দোষে দোষী বানায় এরপর আমি তোমার মৃত্যু দিব। নাউজুবিল্লাহ। আমরা কারো সম্পর্কে কোনো কুধারণা করব? আল্লাহর কোরআন যদি আমরা মানি তাহলে কারো সম্পর্কে কোনো কুধারণা করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো তাহলে তো আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ভুলের জন্য ক্ষমা চাই, কিন্তু তুমি কেন গান গাইছো এইটা বলতেই হবে। মনের ভিতর থেকে কিন্তু ওইটা যায় নাই, মনের মধ্যে থেকে গান শোনার কথাটা তার যায় না, গান কেন গাইছো বলতেই হবে। এবার মহিলা বলল, কে আপনি? চিনি না ও পথিক, আপনাকে আমি চিনি না, জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামীর নাম আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার বিবাহিত স্ত্রী। আমার সঙ্গে যখন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে, বিবাহের কার্য সম্পূর্ণ হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, এই মুহূর্তে আল্লাহর নবীজি চিঠি পাঠাইছেন আমার স্বামীর কাছে, আব্দুল্লাহ ইবনে সাদ তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবাহ হয়েছে মাত্র, এখনো স্বামী স্ত্রীকে দেখে নাই, স্ত্রী স্বামীকে এখনো ভালো করে দেখে নাই, কেউ কাউকে ভালো করে চিনে না। বাসর রাত তো দূরের কথা, আমার স্বামী বিবাহ করেছে, আমাকে ঘরে এনেছে, এই পর্যন্তই। চিঠি এসেছে, আমার স্বামীকে আল্লাহর নবীজি চিঠি দিয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার স্বামী আপনার রাসূলের কথা শুনে রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে সাদ তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আমার স্বামী যখন আমার বাড়িতে আসলো, ওই অবস্থায় আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমার স্ত্রীর স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আইসা ঘরের বাইরে থেকে আমাকে সালাম দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমাকে সালাম দিয়ে আমার স্বামী বলল, স্ত্রীগণ তোমার কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। আমি কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করলাম। আমার স্বামী বাহির থেকে বলে, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আমার কাছে চিঠি পাঠাইছেন। প্রাণের স্ত্রী, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হলো না, তোমার সঙ্গে আমার মোলাকাত হলো না, আমি চলে যাচ্ছি, আমাকে বিদায় দিয়ে দাও। যদি কোনোদিন ফিরে আসি তোমার সঙ্গে দেখা হবে, আর যদি ফিরে না আসি আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও।
আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। 4 মাসের জন্য যুদ্ধ হবে। 4 মাস অনেক দূরে পাঠাইছেন। এই 4 মাস পর্যন্ত আমি সেজে গুজে আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করতেছিলাম। 4 মাসের শেষ দিন যেই দিন, ওই দিন আল্লাহর নবী যে একজন সাহাবী আসলো আমার কাছে আইসা বলল, ও আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী শোনো, আজকে তো তোমার স্বামী আসার কথা ছিল, কিন্তু আল্লাহর নবীজি আর একটা যুদ্ধে তাকে 4 মাসের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার স্বামী এইভাবে কয়েক বছর চলে গেল, যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসে না। আজকে রাতের বেলা আবার 4 মাস শেষ হওয়ার পরে বাড়িতে আসার কথা। আমি শুনেছি আমার স্বামী আজকে বাড়িতে আসবে, কিন্তু বাড়িতে আসবে এই কথা শুনেছি, এখন আসে কিনা জানি না। এই জন্য আমার স্বামীর জন্য আমি স্ত্রী হিসাবে যেইটুকু সাজগোজ করা দরকার এইটুকু সাজগোজ করে আমার স্বামীর অপেক্ষায় আমি বসে আছি। আমি আমার স্বামীকে আনন্দ দিব, এই জন্য আমি বসে আছি, গান গাইতেছিলাম আমার স্বামীর জন্য। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছু বলতে সাহস পেলেন না। চোখ থেকে দর করে পানি বের হয়ে গেল, দৌড় দিয়ে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আজকে 4 মাস শেষ, স্বামী আসার কথা। সন্ধ্যার আগেই আব্দুল্লাহ ইবনে সাদের কাছে হযরত ওমর চিঠি পাঠাইছেন, তুমি আবার 4 মাসের জন্য অন্য জায়গায় যুদ্ধে যাও। এইটা তো আমি করে এসেছি, আমি এইটা কি কাজ করলাম? আমি কেন খবর নিলাম না কার স্ত্রী কি অবস্থায় আছে, কার সংসার কি অবস্থায় আছে, আমার তো জানা নাই। হযরত ওমর চলে গেলেন, যায়া সেনাপ্রধানকে বললেন তাড়াতাড়ি করে আব্দুল্লাহ ইবনে সাদের কাছে চলে যাও, তার কাছে যায়া বলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাকে যুদ্ধের ময়দান থেকে ছুটি দিয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে ডিফেন্সে যারা চাকরি করে তাদের মাসে 3 দিন ছুটি, তাদের জন্য মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছুটি ঘোষণা করেছেন। সেই ছুটি এখনো, তার সেই ছুটির ব্যবস্থা এখনো পৃথিবীতে চলমান, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, তুমি আগামীকাল সকালবেলা তোমার স্বামীকে নিয়ে আমার দরবারে হাজির হয়ে যাইবা। হযরত ওমর চলে গেলেন তার নিজের বাড়িতে। বাড়িতে যাইয়া তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মাগো তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই, তুমি একটু আমার কাছে প্রশ্নটার উত্তর দিবা। বললেন, বাবা তুমি তো আল্লাহর নবীর সাহাবী, অনেক বড় জ্ঞানী সাহাবী, এই আরবের মধ্যে তোমার চাইতে তো জ্ঞানী সাহাবী খুব কমই আছে, তোমার চাইতে শিক্ষিত লোক তো আরবে কমই আছে, তোমার আবার আমার থেকে কোনো প্রশ্ন জানতে হবে কিনা? বললেন যে মাগো মানুষ সব প্রশ্নের উত্তর জানে, এটা সঠিক না। কি বলেন, আমরা সব কিছু জানি না? আমরা সব কিছু জানি না। মাগো আমি সব কিছু জানি এরকম কোনো প্রশ্ন নাই, এরকম কোনো কথা নাই, সব যে জানতে হবে এটাও না। মাগো আমি তোমার কাছে প্রশ্ন জানবো, একজন নারী স্বামী ছাড়া কয় মাস পর্যন্ত থাকতে পারে, ধৈর্য ধারণ করে? এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা একজন নারী স্বামী ব্যতীত মাত্র 4 মাসের বেশি থাকতে পারে না, 4 মাসের বেশি ধৈর্য ধারণ করে থাকা সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেলেন, কারণ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ বছর যাবত এইভাবেই চলতেছিল তার ছুটির অবস্থা, এটা তার উপর জুলুম হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঢাকায় এলে স্ত্রীর কাছে দিলেন, সকালবেলা তার দরবারে যাওয়ার হাজির বললেন, তোমরা আমার দরবারে চলে এসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তান ভয় পাইতো, সেই ওমর হাত জোর করে হযরত সাদ এবং তার স্ত্রীর কাছে তিনি বিনয়ের সাথে বললেন, আমার ভুল হয়েছে, আমাকে তোমরা আল্লাহর হস্তে মাফ করে দাও। ও মুসলমান, জানতে চাই আমরা আমাদের সমাজের একজন মেম্বারের কাছে যদি কোনো অপরাধ হয়, বলেন তো মেম্বার আমাদেরকে কোনো শাস্তি না দিয়া ওইটা আমাকে মাফ করে দিবে? একজন সামান্য 200-300 ভোটের মেম্বার, তার পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা মেম্বার হওয়ার পরে, কি বলেন ঠিক কিনা?
অথচ 33 লক্ষ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর, যা প্রায় 66টা বাংলাদেশের সমান, যা প্রায় 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। আর 33 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রের ক্ষমতার মালিক ছিলেন হযরত ওমর। সেই হিসাবে 60-62টার উপরে দেশের বাংলাদেশের সমান একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হযরত ওমর বিনয়ের সাথে হযরত সাদ এবং তার স্ত্রীর কাছে হাত জোর করে বললেন, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তোমরা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে এই অপরাধের কারণে আল্লাহর আদালতে মামলা দিও না, তোমরা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। আর যদি মেম্বার হলে তো অবস্থা খারাপ, চেয়ারম্যান হলে তো আরো অবস্থা খারাপ, যদি এমপি হয় তাইলে তো কোনো কথাই নাই, পাশার সাল থাকবে না, জীবন ভর মনে হয় জেলখানায় কেন কাটিয়ে দেওয়া লাগে, বলেন এরকম অবস্থা না? অথচ হযরত ওমরের মতন খলিফাতুল মুসলিমিন 33 লক্ষ বর্গ মাইলের ক্ষমতার মালিক হযরত ওমর মানুষের সঙ্গে বিনয়ের মতো বিড়ালের মতন তিনি নম্র হয়ে যাইতেন। আল্লাহ নবীজি বলছেন, আমার দুইজন সাহাবী তুলার মতন নরম, দুইজন সাহাবী ছিলেন লোহার মতন শক্ত। আমার তুলার মতন দুইজন সাহাবী হলো, নরম সাহাবী হলো হযরত আবু বকর, হযরত ওমর। আর আল্লাহর আইন মানার ক্ষেত্রে দুইজন ছিলেন লোহার লান শক্ত, একজন ছিলেন হযরত ওমর আর একজন ছিলেন হযরত আলী। যাদের ইসলামের আইন মানার ক্ষেত্রে যাদের জুই হয় না, কারণ এরা হযরত ওমরকে, ওমর যেই রাস্তায় যাইতেন সেই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত ডরে যাইতো না, এলা বোঝেন। আর মানুষের অবস্থা কিরকম, মানুষ তাকে দেখলে কিরকম করত, আরবের মানুষের অবস্থা ছিল এরকম। হাদিস শরীফে এসেছে, কোন সন্তান যদি, শিশু সন্তান, অবুঝ সন্তান যদি রাতের বেলা ঘুম না আসতো, কান্নাকাটি করত, আরবের মেয়েরা মায়েরা বলতো ওমর আসতেছে ওমর। যদি ওমরের নাম বলতো সন্তানেরা ভয়ের চোটে ঘুমায় যাইতো। সুবহানাল্লাহ।